মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটকে মহব্বত করলো না, বড়কে সম্মান করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে আমার উম্মত না। সে ব্যক্তি আমার উম্মত না, আমার উম্মতে তাকে খারিজ। এখন দেখেন কয়জন ছোট বড়রে সম্মান করে, বড় কয়জন ছোটকে মহব্বত করে। 10 বছর 15 বছর বাচ্চারা যদি একটা অসৎ কম করতেছে, যদি মুরব্বী যায় যদি ধমক দেয়, আর উল্টে বিজ্ঞ আমার বলছে আমি খেলাই তুমি কবার কি, তারও বাবু পিছনে পিছনে ঘুরে সাথে বাইন সারে চাষা জল আরো 5 জন, হ্যাঁ আমার পোলাই খেলাইছে তুমি কবার কি। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ছোটরে মহব্বত করলো না, বড়কে সম্মান করলো না, সে আমার উম্মত না। তার মধ্যে দুনিয়ার মধ্যে একটা পুরস্কার হইলো যদি কোনো মানুষ ছোট বড়রে সম্মান করলো, যুবক মুরব্বীরে সম্মান করলো, বাপ চাচা জেঠা বড় ভাই যদি সম্মান করলো, বেড়ার বউ শরীরে সম্মান করলো, ছোট ভাই বড় ভাইয়ের সম্মান করলো, একজন গ্রামের মানুষ যে নাকি বয়সী কম বয়সী বেশি মানুষের সম্মান করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওর 1 নম্বর পুরস্কার দুনিয়ার মধ্যে ওর হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে, ওর হায়াত বাড়াই দেওয়া হবে। ওই জন্যই আজকে আমাদের সমাজ জামাতের প্রতি এগুলো বস্তু নাই। ছোটরে মহব্বত করা, বড়কে সম্মান করা, এই বস্তুগুলো উঠে যাইতেছে। এই ধরনের আমাদের সমাজ থেকে আমরা যে শুনি, আমরা যে বলি হাদিসের মধ্যে আসছে কিয়ামত হবো, মানুষ অসৎ কর্ম করতে 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 এই ইসলাম যেটা শরীয়তের যেটা নিয়ম কানুন মানুষ ভুলে যাবো। মানুষের পরেবার মানুষ জেনারেশন যারা আবু বাবু যে এটাই কিন্তু শরীয়ত। তার উদাহরণ যেমন শুক্রবার আমি যদি নামাজ পড়াই, যদি খুতবা করি, আমি তো পূব দিকেই থাকি, সব মুসলিমের পশ্চিম দেখি, কত কত যারা গায়ের মুকাল্লিদ আমরা যারা কই লামু জাহাবি, তারা কিন্তু খুতবা করার সময় হাতের মধ্যে লাড়ি নেয়। তে একজন আলেম এমন জায়গায় গেছে যে জায়গায় দিনের কোনো প্রহর নাই, দিনের কোনো চর্চা নাই, আল্লাহ যে একজন আছে এই বস্তুটা মানুষের জানে না। ওই জায়গায় একজন আলেম যাই পৌঁছেছে, ওই জায়গায় মানুষের দিনের বুঝ দিতে দিতে মানুষের কিছু দিনের দিকে আগ্রহী হয়েছে, নামাজের দিকে আগ্রহী হয়েছে, ওই জায়গায় একটা মসজিদ বানাইছে। কিন্তু আলেমরা ছিল গায়ের মুকাল্লিদ লামু জাহাবি, শুক্রবারের দিন নামাজ পড়া শুরু করছে, নাড়িটা হাতের মধ্যে নিছে। এখন মুসলির নতুন নতুন মুসলিম আইছে, এই মুসলিরা ভাবছে যে নামাজ পড়বার আলে নাড়ি নিয়ে আসে নাকি। পরে শুক্রবার যে ইমাম সাহেব নামাজ শুরু করছে, সব মুসলির একটা একটা নাড়ি নিয়ে আইতেছে। ইমাম সাহেব ভাবছে কোন ভুলমেন আমার হয়েছে, সব মানুষ মুসলি, আগের মসজিদ আসেন কাছাই মসজিদ তো দৌড় খুতবা করা বাদ দিয়ে এই তো দৌড়। মুসলিরা ভাবছে নামাজ বোধহয় এটাই পাশাপাশি দৌড় করার লাগে, মুসলিরাও পাশাপাশি নাড়ি না দৌড়, এমন দৌড়। ইমাম সাহেব ভাবছে ধরা আইলে তো কাম শেষ, যায় গাতা গুতার মধ্যে পড়ে যায়, জিনও পড়ে যায়, মুসলিরাও যায়, উনি পড়ে এক দৌড় দৌড়িছে। দৌড়ার করে বলে নামাজ এত কষ্ট, নামাজ পড়ালাম না। আসলে তো ভুল ধারণা। এরকম ভাবে আমরা যে কিয়ামত আসবো, মানুষের এই অসৎকর্ম চলতে চলতে পরের জেনারেশন আসবো, তারা ভাবো যে ইসলাম বোধহয় এটাই। ওই জন্যই আপনাদের আমাদের ছোট থেকে ছেলে মেয়েদেরকে এই ইসলামের যে নিয়ম কানুন গুলো আঙ্গরে এই শিক্ষা দেওয়া লাগবো, তারপরে বোঝানো লাগবো, জানান লাগবো। যদি আমরা না জানাই তাহলে এই বস্তুগুলো যে ইসলামের নিয়ম কানুন যদি ভুলে যাবো, ওই সময় বলতে বলতে মানুষ অসৎ কর্ম করতে করতে গুনাহ করতে করতে কোনটা গুনার কাম কোনটা ভালো কাম এই বস্তুটা যদি না জানো, পার্থক্য যদি না জানবো, ওই যে সঙ্গে মানুষ এই দুনিয়ার মধ্যে আল্লাহকে লাগালে লাহে লাহে ভুলে যাবো। ওই সময় কিয়ামত আসবো। তার প্রমাণ একটা জ্বলন্ত প্রমাণ, আজকাল শতকরা মানুষের, শতকরা পুরুষ হোক মেয়ে হোক, মেয়ে মানুষ একটু বেশি জানবো, কিন্তু বিশেষ করে ছেলে মানুষরা জিজ্ঞাসা করেন ছিল খরচ কটা কলিমা কলিমা কয়টা জানে। তবলিগ জামাতে গেলে দেখা যায় অবস্থা কি। এইগুলো কাগর বলা আঙ্গর মুরব্বী যে সময় আমরা ছোট থাকি, ওই সময় আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এই ইসলামের কানুন গুলো আমরা মক্তবের দ্বারা শিক্ষা দিই না, যার জন্য নাকি আমরা ওই অবস্থা বিয়ে করতেছে। কিন্তু এখন পর্যন্ত ছেলে গোসলের ফরজ শিখে নাই, অজুর ফরজ শিখে নাই, নামাজ শিখে না। তার প্রমাণ যে সময় ছেলে আর মেয়ে বিয়ে করে নেই, অনেক মহিলা মানুষ নামাজ পড়াও, কি আর নামাজ বলবা হল নামাজ। তার আগে ছেলে বিয়ে করছে নামাজের পরে ফরজ নামাজ পড়ে আসে, খবর নাই নবল নামাজের খুব জোর। সমস্ত মানুষ গিরেও দিচ্ছে, মহিলা মানুষ আর মাঝখানে নামাজ শুরু করাই দিছে ছেলে আর মেয়েরে। না ছেলেরা কয় নামাজ করো, রুকু করো, ছেলে রুকু বুঝে না, তাহলে মাথা হেও করো, আরেকজনের দেহাই দিয়ে। আসলে কোন এটা নামাজ হয়েছে না নামাজের সাথে টিটকিরি হয়েছে? এটা নামাজের সাথে টিটকিরি হয়েছে। একজনের দিয়ে হাইতে আছে আর চতুর্দিকে মানুষ হাসতে থাকে, নামাজ করা বুঝে না, রুকু বুঝে না, সিজদা বুঝে না। এই না অবস্থা আমাদের, এটা অবস্থা। তার মানে কি ওই ছেলে জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, এটা নামাজ পড়াইতেছে না, নামাজের সাথে টিটকিরি করানো হইতেছে। এই আমাদের অবস্থা, এই অবস্থা আমরা শিক্ষা দেই নাই। আমার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে আসছে, তোমরা যদি দেখো কোনো জায়গায় অসৎ কর্ম চলতেছে, যদি তোমাদের তাকত আছে হাতের দ্বারা বন্ধ করো, তারপর মারপিট করে বন্ধ করো। তারপরে মারপিট করার মতন তাকত নাই, তোমরা মুখ দিয়ে কও, মুখ দিয়ে কোয়ার মতন সমর্থ নাই, নিম্ন পর্যায়ের ঈমান হলো তোমরা দিলের দ্বারা অন্তরের দ্বারা ঘৃণা করো, এটা নিম্ন পর্যায়ের ঈমান। আজকে আমরা দেখি সমাজ জামাতে কত অসৎ কর্ম চলতেছে। এই যে কালকে ঈদ গেল, রাস্তায় দেখেন রাস্তার মুড়ি 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 বই চলতেছে।
আমরা মুরব্বীরা দেখি তো কেউ কিছু কই, কেউ কিছু কই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানের খলিফা, প্রথম খলিফা হয়েছিল আল্লাহর নবীর ইন্তেকালের উপরে। ওসব মুসলমানের মধ্যে 2-3টা গ্রুপ হয়ে গেল। কেউ কেউ কয় নামাজ পড়বো ঠিক, জাকাত দিব না। কেউ কেউ কয় জাকাত দিব, নামাজ পড়বো, কিন্তু এই ইসলামের এই কানুন মানবো না। কত কত মানুষ মুরতাদ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খারাই কইছিল যে আল্লাহর নবীর জামানায় যে জাকাত দিছে, আজ যদি ওই মানুষ যদি ইনকার করে জাকাত দিব না, একটা যদি রশি পর্যন্ত কয় জাকাত দিব না, তাহলে তার সাথে আমি আবু বকরের সাথে যুদ্ধের ঘোষণা করবো, হাতের মধ্যে তরোয়াল নিতেছি। আজকে আমরা ইসলাম ধর্মটা কত ভাবে আমরা কি করতেছি, কোরবান করতেছি। আজকে দুনিয়ার মানুষকে রাজি খুশি করার জন্য আমরা ইসলামের গলা ছড়িয়ে দিছি, আমরা ইসলাম ইন্ডিয়া ধ্বংস, কিন্তু মানুষ কি করবো ওদের দিকে আমরা তাকাইতেছি, কিন্তু আমরা ইসলামের গলায় ছড়িয়ে দিছি, মানুষকে খুশি করাইতেছি। কত হাজার হাজার অসৎকর্ম আমাদের ভিতরে চলতেছে, যেরকম নাকি আজকাল আমাদের যুবকেরা, বিশেষ করে আমরা বাপ মা এত স্ট্যান্ডার্ড হয়ে গেছি। ছোটবেলা ছেলেমেয়েরা হাফ প্যান্ট পিন্ধে, আমি বহুত কই 15 বছর হয়েছে, বালি কইছে কোনো মানুষ যদি হাফ প্যান্ট পিন্ধে যদি ঘুরে, আডুর কাপড় পিন্ধিছে, যে পিন্ধিছে আডুর কাপড়, ওর কবিরা গুণা, ফরজ তরক করতেছে। একজন পুরুষ মানুষ নাভি থেকে নিয়ে আডু পর্যন্ত কাপড় ঢাকা রাখা ফরজ, এটা আল্লাহর হুকুম। ফরজ তরক করলে গুণা হয়, কবিরা গুণা হয়। এটা আমরা ছেলে মেয়েরা পিনতেছি, আন্ডাবের মতন হাফ প্যান্ট পিনতে আডু, বা আমি ছেলে রোজ করি আর তোলাম হাফ প্যান্ট পিনতেছি, আরেকটু খানা হাফ প্যান্ট পিনতে গরমের দিন আমরাই পিনতেছি। গার্জেনে স্ট্যান্ডার্ড বিয়ে বাস করছে, হাফ প্যান্ট পিনতে বাপ মায়ের সামনে ঘুরে, লাস্ট পর্যায়ে রাস্তা দিয়ে ঘুরে আডু ফরজ তরক করে। যে আডু ফরজ তরক করতেছে, ওই তো আল্লাহর হুকুমের অমান্য করছে, কবিরা গুনাহ তৈরি করতেছে। আরো যে 10 জন মানুষের সামনে ঘুরাইতেছে আডু কাপড় বাইরে, ওগুলো তো গুনাহ করাইতেছে। এটাও তো আমাদের অসৎকর্ম। এটা আমরা গার্জেনের দেখি, হাফ প্যান্ট পিন্দা নিজের ইচ্ছা আসে, কতগুলো হাফ প্যান্ট আছে আর রিস পর্যন্ত যায়, ওগুলো পিন্দাই দেন। এই গুনার মধ্যে তো কোনো লাভ নাই, লোকসান ছাড়া তো কোনো লাভ নাই। আমরা গার্জেনেরা দেখি ছোট ছোট হাফ প্যান্ট কিনতে দেয় ছেলেরা, যত মানে শিক্ষিত হইতেছে আরো মানে যেটা অভদ্রমি যেটা বাড়তেছে। এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রই যেটা কোনো লাভ নাই। আজকাল মাথার চুলের ডিজাইন মারতেছে, আমাদের রবিও তো মাথার চুল রাখছে, 3 তরিকায় চুল রাখছে। একটা লম্বা করে রাখছে, এই এক হাদিসের মধ্যে আছে কান পর্যন্ত রাখছে, যুবক টাইমে রাখছে, আবার বয়সের সাথে মিলে আবার এই কানের সাথে মিলিয়ে রাখছে। আবার যখন আঙ্গুর মতন স্যালাইন মানুষ আছে, ওইটা আমার ছোট ছোট করে রাখছে, 3 ও 60 সমান। এই সাইড দিয়ে চুল, এই সাইড দিয়ে চুল, ইন্দা কাইডে মাঝখানে কিছু বানাইতেছে, এটা ইহুদি খ্রিস্টান করে চাই। আমাদের ছেলেরা মেয়েরা ইহুদি খ্রিস্টান করে চাল চলন যেটা ওটাই পছন্দ করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ওটাই ছাড়তেছে। হাতের মধ্যে আবার বয়লা, আবার দিছে মালা, আরে